দেখুন দুই কালারের নদীর পানি। বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। তোমার? গাজীপুর। তোমার? ফরিদপুর। ফরিদপুর। রাজশাহী যাওয়ার খুব ইচ্ছা আছে ভাই। হাবিবপুর মাস্টারপাড়া। গোসল করবে দেখতে বিয়ার করতে ভালো লাগে না। রাজশাহী জেলা। ভাই এগুলো কি আপনাদের কাজের হিসাব নাকি? এই যে এগুলো? হ্যাঁ ভাই। কি অবস্থা ভাইয়া? ভালো আছো? এখানে এই গরু পালন নাকি? হ্যাঁ গরু বলি পূজা। অল ঢাকা আর কি এখানে আপনার পানির সাপ্লাইয়ের ব্যবস্থা করে বা সাপ্লাই হয় এখানে করা হয়। ঠিক আর আপনারা যদি এখানে কেউ না আসেন আসলে বুঝবেন না যে জায়গাটা কতটা সুন্দর। ভালো আছো? আমার বাদাম দিও তো ভাই, লোক অনেক ভালো আছে। ভালো হ্যাঁ। আমরা রাজশাহী শহরটা আর কি দেখবো, এটা নাকি দ্বিতীয় লন্ডন হয়ে গেছে। তো ওপাশটাতে হচ্ছে আপনার দাঁড়াবো। তো এটা হচ্ছে ডেমরা, আমরা যে জায়গাটাতে আছি এটি হচ্ছে আপনার রানীমহল, মতিমহল। কাশপুর ব্রিজে কি 50 টাকা? হ্যাঁ, এই জায়গায় এলে 50 টাকা। এখান থেকে আর কি আপনি যদি কাশপুরে যেতে চান তো ডেমরা এলাকার মধ্যে আমি যত জায়গায় চা খেয়েছি আর কি, আপনার এই দোকানের চাটাই অন্যরকম, খুবই দারুণ চা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহরিয়ার আহমেদ শামীম। তো আজকে আমি আপনাদেরকে শীতলক্ষার নদীর পাড়ের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো সঙ্গে থাকুন। এই যে সামনে যে ভবনটি দেখতেছেন এটি হচ্ছে রানীমহল, মতিমহল। এটা হচ্ছে আপনার ডিএনডি খাল, আর চারপাশটা খুবই গ্রামীণ পরিবেশের মতন। এটি হচ্ছে আপনার রানীমহল, মতিমহল, পাশাপাশি দুইটা হল। তো সম্ভবত এটি ভাই বোনের নামে হলগুলো করা। তো এখানে কোনো এক সময় হাজার হাজার মানুষ এখানে সিরিয়াল ধরে থাকতো টিকিটের জন্য। আজকে আপনার এগুলো পরিত্যক্ত হিসেবেই এখনও বর্তমানে আছে এখানে। তো এখান দিয়েও যাওয়া যায়, এটা হচ্ছে রানীমহলের একদম পূর্ব সাইড। তো আমরা এই রাস্তা দিয়ে যাব। তো এটি হচ্ছে আপনার তিতাস গ্যাসের আর কি, এখান থেকে আর কি আপনার পুরো ঢাকাতে আর কি এখান থেকে গ্যাস সাপ্লাই হয়। তো এটা হচ্ছে তিতাস গ্যাসের বাউন্ডারি। এখানে একটি আপনার স্কুল আছে, হাই স্কুল, আর এটা পুরোটা হচ্ছে তিতাসের জায়গা। এই বাউন্ডারিটা পুরোটা দেখুন, দুপাশে মরুভূমির মতো আপনার বিশাল বিশাল আপনার ইট পাথরের বালির আপনার বিভিন্ন ধরনের নুড়ি পাথর এখানে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে বিজনেস এখানে চলে। তো এখান থেকে আর কি ড্যামরা, পুরো ড্যামরাতে আর কি এখান থেকে ইট বালু আপনারা নিয়ে ওনারা কাজ করে, দালান কোঠা তৈরি করে এখান থেকে। আমি এই পথ ধরেই আর কি আমি নদীর পাড়ে যাওয়া লাগবে। তো ওইটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ, আর নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানায়। আর এটা হচ্ছে আপনার আমি যে জায়গাটাতে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার ঢাকা ড্যামরাতে। আসসালামু আলাইকুম কাকা, এই গরু পালন নাকি? হ্যাঁ গরু বলি পূজা। কো গরু? গরু মাঠে। ও, এই যে কাকা এখানে আপনার হচ্ছে এই যে একটি ঘর, এখানে আপনার হচ্ছে গরু পালে একদম নদীর পাড়ে। এখানে কয়েকটা কবুতরও দেখা যাচ্ছে, গুগু আছে তার ভিতরে। তো এই যে দেখুন 4টি হুমা কবুতর। তো কবুতর আমার খুব প্রিয় জিনিস। এই সব কিছু মিলিয়ে আপনার খুবই সুন্দর, দারুণ। তো ভাই আপনি কি এখানে গোসল করবেন? কাজ করে আসছে, গোসল করবে। আপনি কি এখানকে যে বালি টালি আপনার কেরিংয়ের যে কাজগুলো ওগুলো আপনারাই করেন তাই না? জি জি, আমরা লেবারাই করে। লেবারের কাজগুলো আপনারা করেন। তো এখানকে যে শীতলক্ষার পাড়ে এখন কি গোসল করতে আসলে এরকম একটা পরিবেশে জি জি, আপনার কাছে যে এই যে সারাদিন পরে কাজ করে আর কি, যে এরকম একটা নদীর একদম নতুন পানিতে আপনি গোসল করতেছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন? খুব ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, তাহলে আপনার এই যে কাজ আছে তো ঠিকঠাক মতো সব কিছু চলে তো? জি জি জি, যাক আলহামদুলিল্লাহ। তো দেখুন এখানে আপনার কৃষির মতো ওনারা সাজিয়ে রেখেছে আর কি। এগুলো হচ্ছে আপনাদের ওনাদের কাজের হিসাব। ভাই এগুলো কি আপনাদের কাজের হিসাব নাকি? এই যে এগুলো হ্যাঁ ভাই, এই যে আপনার এই যে আপনার বুতমের মতো দেখতেছেন ছোট ছোট এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ওনাদের কাজের একটা হিসাব। এটা ওনারা শুধু বুঝবে। এখানে অনেক শ্রমিক ভাই আছে আমাদের এই যে আশেপাশে ওনারা কাজ করছে। তো বিকালবেলা ওনারা হয়তো হিসাব করতেছে, অনেক পরিশ্রম করে। এই যে কাকারা আপনার এই যে ইট পাথর আপনার বালি টালি নিয়ে মানে খুবই পরিশ্রমের কাজগুলো এগুলো, তো খুবই কষ্ট হয়। তো এখানে আপনার একটি ছোট্ট চায়ের দোকান আছে। তো এই যে কাকা চা বানাইতেছে, আর এখানে আপনার বসার একটি জায়গা আছে। আপনি চাইলে এরকম একটি পরিবেশ আপনি এখানে চা খেতে আসতে পারেন। এরকম খুবই ঠান্ডা আপনার আবহাওয়া, যদিও শহরের মধ্যে খুবই গরম। তো এরকম নদীর পাশে এরকম একটি দোকানে চা এসে খাবেন তো খুবই ভালো লাগবে আশা করি। যদি কারো হাতে সময় থাকে তাহলে এখানে আসবেন, পরিবেশটা খুবই অসাধারণ।
আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পার্টসের দোকান আছে, জাহাজের পার্টসের দোকান। তো যদি কোনো জাহাজের কোনো সমস্যা হয় তো এখানে এসে আপনার এই যে মেরামতের কাজগুলো করা হয়। তো আজকে যেহেতু শুক্রবার আপনার এই কারণে আর কি এখানে দোকানগুলো প্রায় দোকানগুলো বন্ধ, জাহাজের মেরামতের কাজগুলো করা হয়। এই যে দেখুন এখানে আপনার এই যে বিভিন্ন ধরনের নোঙর তৈরি করা আছে, আপনার এগুলো অনেক ওজন, ঠিক আছে। একটা এই শুধু একটা রড আপনার এগুলো একবারে হয়তো আপনার 1 থেকে 1.5 কেজি হবে। আর আপনি এটা ভাবুন এটা কত কেজি ওজন হতে পারে। আপনি একা জীবনও আমার মনে হয় না এটা একা পারবেন আলগে দিতে। এটা হচ্ছে ওয়াশার বাউন্ডারি এইটা। আর এখান থেকে আপনার যে শীতলকার পার থেকে আর কি পানি নিয়ে ওয়াশার যে ডিএনটি খাল যেটা আছে আপনার ওখানে নিয়ে ফেলা হয়। তো প্লানের পরে ওইখান থেকে ওয়াশ করে আপনার হচ্ছে অল ঢাকা আর কি এখান থেকে আর আপনার পানির সাপ্লাইয়ের ব্যবস্থা করে বা সাপ্লাই হয় এখানে। তো এখানে আমাদের একজন সিকিউরিটি ভাই আছে, আপনাদের যদি দেখেন দাঁড়িয়ে আছে উনি একদম যে এখান থেকে আর কি আপনার পানিগুলো আপনার ওপাশে নেওয়া হয়। এই যে নিচ দিয়ে আর কি পাইপ দিয়ে অন্য অন্য জিনিসগুলো নেওয়ার জিনিস আছে। তো এখান থেকে মূলত আপনার এই যে ঢাকার মানুষ যে পানি খায় তো এই নদীর পানি আপনার এখান থেকে খায়। তো ওই যে ভাই সিকিউরিটি ভাই এখানে দাঁড়িয়ে আছে। তো একদম আমি নদীর এই পাশটাতে একটা ঘাটলা আছে, তো ঘাটলা দিয়ে নেমে পড়লাম একদম নিচে। তো ছোটো ভাইগুলো আপনার এখানে গোসল করতেছে। তো আমি একটু পাওয়াটা একটু ভিজিয়ে নিই। মনে হচ্ছে পানিগুলো খুব ঠান্ডা হবে। যে উপরে আমরা যারা আছি তারা হয়তো গরমের আর্দ্রতা বুঝতেছি যে কতটা গরম পড়তেছে। দেখুন ওই ছোটো ভাইটি কত মজা করে আপনার এখানে গোসল করতেছে। তোমরা কি 2 ভাই? ও স্বাস্থ্য ভাই, চেহারাটা অনেকটাই একই রকম। আচ্ছা দাও। তোর হয়তো চাস্তো ভাই চেহারা প্রায় আপনার একই রকম। তো দেখুন ও হচ্ছে এখন লাভ দেওয়ার প্রস্তুতি নিতে আছে, আপনার এখন লাভ দিবে। দেখুন এরকম মানে ছোটোবেলা আমরা এরকম অনেক গ্রামে যখন ছিলাম আমরাও তখন এরকম পুকুরে। এখানকার পরিবেশটা দেখুন একদম গ্রামীণ পরিবেশ। তো মানুষ এই কারণে এখানে আসে যে তারা দিন শেষে আর কি বা সপ্তাহ শেষে আপনার একটু গ্রামের অনুভূতি নিতে আসে এখানে। আবার গ্রামের একটা ফিল আছে। তো ওই যে এখানে আমাদের এক ছোটো ভাই আর কি পরিচিত, তো ছোটো ভাই এখানে বসে আছে। তো কি অবস্থা ভাইয়া, ভালো আছো? এখানে একা একা এখানে আইলাম একলা একলা, বন্ধুরা আইতাছে। যাই হোক, তো এই কি অবস্থা তোমার? তুমি বিদেশে কি অবস্থা আছে বলো? যাক আলহামদুলিল্লাহ। তো দেখুন শুক্রবার বন্ধের দিন যেহেতু, তো সবাই এখানে আসে আর কি একটু আলাদা একটা শান্তি লাগে এই জায়গাটা আসলে। আপনার গ্রামীণ যেহেতু পরিবেশটা খুবই অসাধারণ আসলে বলার মতন। আপনারা যদি এখানে কেউ না আসেন আসলে বুঝবেন না যে জায়গাটা কতটা সুন্দর, পরিবেশটা একদম গ্রামের মতনই। আপনি যদি দেখতেছেন ভিডিওর মধ্যে একদম গ্রাম, আসলে এটা কোনো গ্রাম, এটা ঢাকা সিটি আর কি, সিটির মধ্যে আর কি গ্রামের একটা পরিবেশ। আর এই জায়গাটা হচ্ছে আপনার এটা হচ্ছে তেলের পাম্প না হয়ে এটাতে হচ্ছে আপনার যে জাহাজগুলো আর কি এখান থেকে আপনার তেল নিয়ে আর কি ওনাদের জাহাজগুলো চলে। তো একদম নদীর পাশে আর কি। উপরে এক সময় আপনার ছিল না, এই ছাদ ছিল আর কি। ওইখানে আমি প্রতি শুক্রবার মাঝে মাঝে আসতাম, এখানে বাসি বাজাতাম। তো খুবই ভালো লাগতো এখানকার পরিবেশটা। এটি হচ্ছে আপনার উপরে যেরকম আমরা তেলের পাম্প দেখি, আপনার এটা হচ্ছে একটা তেলের পাম্প। এখান থেকে আপনার এই যে ট্রলারগুলোতে আর কি জাহাজ, ছোটো ছোটো জাহাজগুলোতে আর কি আপনার তেল নেওয়া, এখান থেকে আর কি তেল নেয় ওনাদের এই যে ট্রলারগুলো চালানোর জন্য আর কি। তো দেখুন ওই ভাইটি মনের মাধুরী মিশিয়ে তার নৌকা তিনি চালাচ্ছেন মাঝির ভেস ধরে আর কি। তো কতটা অসাধারণ আর কি। তো ভাই হয়তো এখানকারই কোনো বাসিন্দা আশেপাশের। তো ভাই তার মনের মতো আর কি নৌকা চালাচ্ছে আর যে ফোনে গল্প করতেছে। আর এইখানটাতে দেখুন আর একটু পানি হলে আমার মনে হয়, যদি আমি এখানে আসা যাওয়া অনেক করি আমি জানি। তো এইখানটাতে হচ্ছে আপনার এই যে একটি মাছ ধরার আপনার একটি ফাঁদ আছে এখানে। তো এটা দিয়ে হচ্ছে আপনার মাছ ধরে। তো যদিও একটু পানি আর একটু বেশি হলে হয়তো আপনার এখানে জাল ফিট করবে, ফিট করার পর আর কি জাল এখান থেকে মাছ ধরবে অনেক। তো এখানে ভাই বাদাম বিক্রি করতেছে। আর মানুষ আশেপাশের চারপাশে মানে
একটু খোলা জায়গা পেয়ে আর কি সবাই এখানে বসে বসে গল্প করতে যায়, যে যার যার মতো। এই ভাইয়া, কি অবস্থা তোমার? ভালো আছো? আমার বাদাম দিও তো। তোমার তো আজকে পাইছি ভাইয়া। কি অবস্থা তোমার? আছো বলো। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য কি অবস্থা? ভাই লোক অনেক ভালো আছে ভালো? হ্যাঁ, খুবই ভালো মানুষ। আসলে তুমি একটা ছেলে, আসলে তোমার তুলনা হয় না। সত্যি কথা যেটা, আমি কিন্তু তোমার চিনি, আমি অনেক আগে থেকে চিনি না। তোমার নাম কি? আহমদ মুদাসির। মুতাসির। ও, খুব সুন্দর নাম। কে ডাকছে নামটা? আমার আব্বু দাদা রাখছে। তোমার আব্বু দাদা রাখছে? এখন তোমার এই যে দাঁতের এখানে যে ফাঁকাটা আছে, এটা কেন হয়েছে বলো তো? এর সাথে যাইতে বিয়ার করতে ভালো লাগে না, বিরাজ করি না, এই জন্য আব্বু জোর করে বিরাজ করতে যায়, আমি বিরাজ করি না এই জন্য। তাহলে এখন থেকে কি নিয়মিত ব্রাশ করবা? করনি এখন? তো তুমি তো চকলেট খায়া খায়া তুমি যে দাঁতগুলো এরকম বানাইছো। ওই যে মামা, তোমাদের দেশের বাড়ি কোন জায়গায় জানো নি? হাবিবপুর মাস্টার পাড়া। হ্যাঁ, হাবিবপুর মাস্টার পাড়া। হাবিবপুর মাস্টার পাড়া। ভাই কোন জেলা? কোন জেলা? রাজশাহী জেলা। রাজশাহী জেলা। ভাই রাজশাহী যাওয়ার খুব ইচ্ছা আছে ভাই, জীবনে ইচ্ছা আছে যে রাজশাহী একবার যাবো, রাজশাহী শহরটা আর কি দেখবো। ওটা নাকি দ্বিতীয় লন্ডন হয়ে গেছে, তো যাওয়ার ইচ্ছা আছে খুব দেখার। যাবো এক সময়। তো তুমি বাড়িতে, আমি যদি রাজশাহী যাই তোমাকে বাড়িতে আমার দাওয়াত দিবে নি? দাওয়াত দিবা? আচ্ছা ঠিক আছে, তোমাদের বাসায় গিয়ে বেরিয়ে আসবো, ঠিক আছে? তো এটি হচ্ছে আপনার ডেমরা ব্রিজ। এই পাশ থেকে ও পাশে যায় আপনার তারাবো আর কি, এই যে তারাবো বিশ্ব রোড যেটাকে বলে আর কি। তো ও পাশটাতে হচ্ছে আপনার তারাবো। তো এটা হচ্ছে ডেমরা, আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আপনার ডেমরা। এই ব্রিজ দিয়ে আর কি নারায়ণগঞ্জ আর ডেমরার মধ্যে সংযোগ তৈরি হয়েছে এটা দিয়ে। কাস্তুর ব্রিজে কি 50 টাকা? হ্যাঁ এই জায়গা থেকে ঘুরে আসলে যে কাস্তুর ব্রিজে 50 টাকা। হ্যাঁ, এই জায়গায় এলে 50 টাকা। এখান থেকে আর কি আপনি যদি কাশপুরে যেতে চান, আপনার এখান থেকে নৌকার ব্যবস্থা আছে, আপনি জনপ্রতি 50 টাকা আপনি যেতে পারবেন, ওইখান থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে আর কি। তো এখানে অনেক আপনি সিঙ্গেল চাইলে আপনি সিঙ্গেল ভাড়াও দেওয়া হয় এখানে। আপনারা যদি অনেক লোক সহকারে যেতে চান তাহলে 50 টাকা আর কি। আপনি 50 টাকা ঘুরতে পারবেন একবারে কাশপুর ব্রিজ থেকে ডামরা ব্রিজ ওই যে পর্যন্ত। নৌকা দিয়ে আপনি রিজার্ভ করে যেতে পারেন, আপনার যেটা সুবিধা মনে হয়। চায়ের দোকান দেখা যাচ্ছে আপনার ব্রিজে একদম নিচে, ওখানে যাব। তো ড্যামরা এলাকার মধ্যে আমি যত জায়গায় চা খেয়েছি আর কি, আপনি ধরে নিতে পারেন, আপনি যদি বিশেষ না হয় আপনি এসে দেখতে পারেন। আপনার এই দোকানের চাটাই অন্যরকম। এই যাদের মন চায় আর কি তারা খেয়ে যে তারপরে আপনারা নিজেরই বলতে পারবেন যে এই দোকানের চা কীরকম। একদমই আপনার, আমি এই ড্যামরা এলাকা যতদিন ধরে আসি, প্রায় 10 বছর ধরে, তো আমি সব জায়গায় মোটামুটি চা খাইছি। তো এই জায়গার মতো চা আর কি কোনো জায়গায় আমি পাই। ভাই একটা চা দেন ভাই। এই যে বড় ভাই একটু চারও অর্ডার দিলাম আর কি। এখন চা বানাইতেছি। চার দাম আপনার হচ্ছে 10 টাকা করে। আপনি না খেলে আর কি বুঝবেন না যে চাটা এই দোকানের কিরকম। ভাই একটা দুধ চা দেন। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা মসজিদ। এই যে দোকানের পিছনটাতে মসজিদ, একদম ব্রিজের নিচে, উপর দিয়ে হচ্ছে গাড়ি ঘোড়া চলাফেরা করে আর কি। এটা হচ্ছে আপনার মসজিদ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে জীবনটা, তো এখানে নামাজের জন্য সুব্যবস্থা আছে আপনার। তো দেখুন, এটি হচ্ছে মসজিদ। তো এখানে চাইলে নামাজের সময় হলে নামাজ পড়তে পারেন আপনি। কি নাম তোমাদের? তোমার নাম কি? মামুন। তোমার নাম? সিয়াম। হ্যাঁ, তোমার নাম সিয়াম। আমরা বাসা যাও না, মা বাপ চিন্তা করো। কাকা ভালো আছেন? ভালো নাই, বসেন এখানে বসেন। বসেন। এই, তোমার নাম কি? তাসিম। তাসিম। কেন আসছো এখানে ঘুরতে? কাকা বসে আর এখানে যাবেন গিয়া? যাবেন, ঠিক আছে যান। এখানে একটু মানুষের আসা যাওয়ার রাস্তাটা করে দেন। ওই তোমরা এখানে আসছো কি নদীর পাড়ে ঘোরার জন্য? হ্যাঁ, একা একাই? বাসা কোথায়? স্টেনে? কোন স্টেনে? স্টাফ কোয়ার্টার। একা একা আসছো তোমরা? আমার বাসা হাজিনগর। হাজিরনগর? আমার তিনজনের বাসা হাজিরনগর এক এলাকায়?
ও তাহলে এই জায়গায় কি ঘুরতে আইছো 3 বন্ধু? তোমরা কি বন্ধু? হ্যাঁ, এক ক্লাসে পড়ো? ও তো একা একা এসে যাইতে পারবা? হ্যাঁ, না আবার হারিয়ে যাইবা? ওই রাস্তা চিনে না আমি তোরা চিনি না আইছি কতবার। 3 জনই চিনো? 3 জনই চিনো? হ্যাঁ যাইতে পারবো তো? না আবার না আগে দিয়ে আসতে হইব? না পারবো না না চিনলে বলো, সমস্যা নেই, নিয়ে দিয়ে আসবো। পারবো তো? ও তোমার নাম কি? মামা তোমার নাম? সিয়াম তোমার নাম? তাসিন নাসের? তাসিন তাসিন। ও খুব সুন্দর সবাই। তো তোমরা কোন ক্লাসে পড়ো? 4 ক্লাস 4-এ? তো সবাই ক্লাস 4-এ? আর জানি না কি ক্লাস তুমি কোন ক্লাসে পড়ো? পড়ি না আমি পড়মু পড়াশোনা করো না? ও, ভর্তি হয়েছো না হইবা? হইবা? ও তোমার বাবা কি করে? বাবা গাড়ি চালায় কি গাড়ি চালায়? অটো অটো। তোমার বাবা? লন্ডরি লন্ডি, ওই যে আয়রন করে, ইস্ত্রি করে। আর তোমার বাবা গাড়ি কি গাড়ি? ট্রাক ট্রাক, ডিস্ট্রিক্ট। যাক, ওর দেশের বাড়ি কোথায়? ও দেশের বাড়ি কোথায়? বরিশাল বরিশাল। তোমার? গাজীপুর তোমার? ফরিদপুর ফরিদপুর। ফরিদপুর, চাঁদপুর। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ। তো এখন বসে বসে চাটা চলে এসেছে আর কি, তো চাটা খাবো আর কি। খুবই দারুণ চা। আসলে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না যে চাটা কতটা মজা, ঠিক আছে? তো আমি এলাকাতে অনেক চা খেয়েছি, তো এর মতো চা আর কি কোনো দোকানেই পাই না। তো খুবই ভালো লাগে আমার কাছে। আমি প্রায় সময় পেলেই আর কি এখানে আমি চলে আসি চা খেতে। তো আমার হচ্ছে আপনার চা খাওয়া শেষ। আমি এখন যে সিঁড়ি দিয়ে আর কি একদম ব্রিজের উপরে উঠবো। এখানে মানুষ অনেকে আসছে এখানে বেড়াতে, বেরিয়ে আবার চলে যায়। এখানে হচ্ছে আপনার একটা অটো স্ট্যান্ড জায়গাটা। আর এখানে মানুষ দেখুন, কত মানুষ, শত শত মানুষ। সন্ধ্যার পরে আরও অনেক মানুষ এখানে দেখা যাবে আপনার। আর এখানে দেখুন একটা গাছটা কতটা সুন্দর। আমি যখনই সুযোগ পাই, যখনই সময় হয় আমার, তখন আমি এখানে চলে আসি। আমার কাছে খুবই ভালো লাগে। তো সিঁড়িটা আমার মনে হয় 3-4টি ধাপ আর কি। মনে হয় আমরা প্রায় 3 থেকে 4 তলার উপরে যেরকম একটি সিঁড়ি থাকে, এরকম একটি সিঁড়ি। সব কিছু মিলে আপনারা এই বলুন কেমন হয়েছে। আর এটি হচ্ছে একটি তেলের পাম্প। আপনার এখান থেকে আর কি ছোটো ছোটো নৌকাগুলো এখান থেকে আপনার তেল নিয়ে এই নদীপথে চলাচল করে। আপনি যদি এখানে না আসেন তাহলে আসলে বুঝবেন না যে জায়গাটা কতটা সুন্দর। ওই পাশের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন, এই যে দেখুন নদীর পাশ দিয়ে এখানে শত শত হাজার হাজার মানুষ এইখান থেকে পুরো পথ ধরে ওই পাশ দিয়ে, আমি তো ওই পাশ দিয়ে আসছি, এখান থেকে হেঁটে হেঁটে ভিডিও করতে 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 এখান থেকে আসছি। তো দেখুন, আপনার দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে হাজার হাজার মানুষ আপনি বলতে পারেন। এখানে শুক্রবারে এখানে মানুষ ঘুরতে আসে বা বন্ধের দিনে ঘুরতে আসে। এইখানটাতে আপনার নদীর পানিটা দেখুন, 2 কালারের নদীর পানি। আসলে আমি নিজেও বুঝতেছি না যে পানিটার কালারটা 2টা কালার হওয়ার কারণটা কী। তো এখানকার যারা আছে তাদের সাথে হয়তো কথা বললে আমি বুঝতে পারতাম যে আপনার এই নদীর পানিটা 2টা কালার হওয়ার কারণটা কী, তা আমি নিজেও জানি না। তো বাঙালিদের মাথায় এরকমই অনেক বুদ্ধি থাকে। আসলে আমরা বাঙালি বলে সম্ভব, সব কিছু আমাদের দ্বারা মোটামুটি সব কিছু সম্ভব। এভাবেই উনি এখান থেকে বাসগুলো নিয়ে আর কি এখান থেকে চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমার। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন সবাই। আর যদি চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজে দেখে থাকলে আপনারা পেজে একটু ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিও।